বড়শি, হ্যাঁ, যারা ছিপ বড়শি দিয়ে মাছ শিকার করেন তাদের বারবার একটাই প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ভাই কোন সাইজের মাছের জন্য কোন সাইজের বা কোন ধরনের বড়শি ব্যবহার করব। আসেন একেবারে সহজ করে দিই। প্রথমে হচ্ছে মাথা থেকে বের করে দিন যে মাছের সাইজ এবং বড়শির সাইজ। প্রথমে শুনুন বড়শি জিনিসটা কি কি অংশ থাকে। একটি বড়শির আপনার সাইজ বোঝার জন্য সাধারণত তিনটি অংশ জানতে হবে। একটা হচ্ছে লম্বা অংশটা, সেটাকে বলা হয় শ্যাঙ্ক। এই পাশে যে কাঁটাটা আলটা থাকে সেটা হচ্ছে বার্ব। আর এই দুটার মাঝখানে যে ফাঁকাটা থাকে এটাকে হচ্ছে গ্যাপ বা গেপ বলে। আপনাকে সবসময় মনে রাখতে হবে এই বড়শির যে গ্যাপ বা গেপ আছে এইটা অনুযায়ী অনুমান করতে হবে মাছের মুখের সাইজ, অর্থাৎ মাছের ঠোঁট যে জায়গায় বড়শিটা লাগবে সেটা কতটুকু পুরু সেই সমান হতে হবে হচ্ছে এই বড়শির গ্যাপ বা গেপ। কারণ বড়শির এই ফাঁকের মধ্যে কিন্তু আপনার মাছের ঠোঁট বা মুখটা আটকাবে। কাজে এখন কেউ যদি প্রশ্ন করেন যে ভাই এই বড় বড়শিটা ব্যবহার করব না এই ছোট বড়শিটা ব্যবহার করব, প্রশ্ন সেটা না। প্রশ্ন হচ্ছে আপনি কোন মাছকে টার্গেট করে যাচ্ছেন, সেই মাছটা কত বড় হতে পারে। সাধারণত আপনি 1 কেজি 2 কেজি মাছ ধরার প্রিপারেশন নিয়ে যাচ্ছেন না 5 কেজি 10 কেজি 20 কেজি মাছ ধরার প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, সেটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে যে কোনো দোকানদারের কাছে বা যে কোনো বড়শির দোকানে যে দেখে শুনে বড়শিটা নিতে হবে। আরেকটা এটার কারণ হচ্ছে দেখেন চিনু এবং দাইচি এই 2 ধরনের বড়শি থাকে। একটার সাইজ আরেকটার সাইজের সাথে কিন্তু মিলে না। সাধারণত চিনু যে বড়শিগুলো থাকে সেটা 1 2 3 4 5 6 যত বড়র দিকে যায় সংখ্যাটা তত বড়শির সাইজ ছোট হয়ে আসে। আবার যখন দাইচির দিকে যাবেন তখন যত বড়র দিকে সংখ্যা যাবে তখন কিন্তু বড়শির সাইজও বড় হতে থাকবে। আমাদের কাছে বড়শির অনেক রকম কালেকশন আছে। আমাদের ঢাকা এবং রাজশাহীতে শোরুম আছে, এটা তো আপনারা জানেনই। আপনারা যে কোনো জায়গা থেকে বড়শি কিনতে পারেন এবং এছাড়া যে কোনো অ্যাডভাইস যদি প্রয়োজন হয় আমাদের শোরুমে এসে যে কোনো মাছ ধরার জন্য এই বড়শি দেখে শুনে অ্যাডভাইস নিয়েও কিন্তু আপনারা কিনতে পারবেন। মনে রাখবেন বড়শির সাইজ সবসময় মাছের মুখের যে সাইজটা আছে সেটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে নিতে হবে। এটার জন্য ধরা বাঁধা মুখস্থ কোনো কিছু না, ইউজ করবেন আপনার ব্রেন, আপনার ইমাজিনেশন। ভিডিওটা ভালো লেগে থাকলে যে কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্ট করবেন, উত্তর আমরা অবশ্যই দিব। অথবা এর সাথে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন। এই যদি ফেসবুক থেকে আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুকে এই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক তো হওয়াই উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।